আসসালামু আলাইকুম সবাইকে। দীর্ঘ বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সিএসএ একাডেমির ব্যবসায় উদ্যোগের আমাদের অধ্যায় ভিত্তিক ধারাবাহিক ক্লাসগুলোতে। ইতোপূর্বে আমরা অধ্যায় 1 এবং অধ্যায় 8 ব্যবসায় উদ্যোগের এই দুইটা অধ্যায় আমরা খুব ভালো মতো আলহামদুলিল্লাহ শেষ করেছি। আসলে দীর্ঘদিন যাবত একটা বিরতি গেছে, প্রায় 2 মাসের কাছাকাছি সময় আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। এটার পিছনে আসলে কারণটা ছিল আমার ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছিল, দ্বিতীয়ত কাজের ব্যস্ততা এত বেশি ছিল অফলাইনে, তৃতীয়ত হচ্ছে অসুস্থতা। আমি এখনো হয়তো আপনারা আমার ভয়েসে বুঝতে পারতেছেন যে আমি পুরোপুরি এখনো সুস্থ না, ঠান্ডাজনিত সমস্যা। যাই হোক, আমরা আজকে ব্যবসায় উদ্যোগের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ব্যবসায় উদ্যোগের অধ্যায় 9। তো এখানে স্যার একটা জিনিস একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। এই যে অধ্যায় 9, এইটার নাম হচ্ছে বিপণন। বিপণনের ইংরেজি ওয়ার্ডটা হচ্ছে মার্কেটিং। তো বিপণনের যে ইংরেজি ওয়ার্ডটা অর্থাৎ মার্কেটিং, মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি? মার্কেটিং বলতে আমরা বুঝি টিভিতে আমরা কোনো একটা প্রোগ্রাম দেখতেছি, তখন হচ্ছে একটা অ্যাড আসলো, অ্যাডভার্টাইজ আসলো, এটাকে আমরা মনে করি মার্কেটিং। তারপরে আপনি ইউটিউবে কোনো একটা ভিডিও দেখতেছেন, মাঝখানে ফুড পান্ডার একটা অ্যাড আসলো, আমরা এটাকে মনে করতেছি মার্কেটিং। না স্যার, এই জিনিসটাকে বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন। আশা করি বুঝাইতে পারছি। আরেকবার বলি, ইউটিউবে আমরা ভিডিও দেখার সময় ফুড পান্ডা বা বিভিন্ন ধরনের যে অ্যাড গুলা আসে, আমরা মনে করতাম এতদিন যাবত হয়তো যে এগুলা হচ্ছে মার্কেটিং। না, এগুলা হচ্ছে অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপন। আর বিজ্ঞাপন হচ্ছে মার্কেটিং এর বা বিপণনের ক্ষুদ্র একটা অংশ। তাইলে স্যার আজকে থেকে কি আমরা আর মার্কেটিং বলতে বিজ্ঞাপনকে বুঝবো? না স্যার, আমরা মনে রাখবো যে বিজ্ঞাপন আমরা অহরহ টিভিতে দেখি, পত্রিকায় দেখি, লিফলেট আকারে দেখি, বাহিরে বের হইলে রাস্তায় পোস্টার আকারে দেখি, প্রতিটা বিজ্ঞাপনই হচ্ছে মার্কেটিং না। বিজ্ঞাপন জিনিসটা হচ্ছে মার্কেটিং এর ছোট একটা অংশ, বিপণনের ছোট একটা অংশের নামই হচ্ছে বিজ্ঞাপন। তাহলে স্যার আজকে একটু আমরা আলোচনা করব বিপণনের ধারণা নিয়ে, মানে বিপণন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, বিপণনটা আমরা একটু ফার্স্টে, আমি বিপণনের সংজ্ঞাতে যাওয়ার আগেই হচ্ছে একটু বিপণনের উদাহরণে চলে যাব। আচ্ছা, বিপণনের উদাহরণটা খেয়াল করেন। ধরে নিই রহিম মিয়া প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষক। রহিম মিয়া প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষক। তো এই কৃষক যিনি আছেন রহিম মিয়া, তিনি হচ্ছেন আলু উৎপাদন করেন। কি উৎপাদন করেন স্যার? আলু উৎপাদন করেন। এবার রহিম মিয়া তো আর কৃষকও আবার দোকানদারও, ব্যাপারটা তেমন না। রহিম মিয়া হচ্ছে গ্রামের একজন কৃষক যিনি আলু উৎপাদন করেন। এই রহিম মিয়ার কাছ থেকে আলুটা কিনে নেন হচ্ছেন জলিল। ওই জলিলের পরিচয় হচ্ছে তিনি একজন পাইকার। পাইকার কাদেরকে বলে স্যার? পাইকার বলা হয় তাদেরকে যারা পাইকারি ব্যবসা করে, অর্থাৎ যারা একসাথে অনেক বেশি পণ্য কিনে। কথার কথা, এই যে জলিল, তিনি রহিম মিয়ার কাছ থেকে মনে করেন আলু কিনবে, কিন্তু আলু কিনার পরিমাণটা হবে 1000 কেজি, 2000 কেজি, 3000 কেজি, 5000 কেজি, 10,000 কেজি। এত একটা বড় পরিমাণে যিনি রহিম মিয়ার কাছ থেকে আলু কিনবেন তিনি হচ্ছেন কে? জলিল। তাহলে আমরা ধরে নিলাম রহিম মিয়ার কাছ থেকে 5000 কেজি আলু কিনছেন হচ্ছে কে? জলিল। সে কারণে জলিল হচ্ছে পাইকার। সে আলু কিনছে কার কাছ থেকে? রহিম মিয়ার কাছ থেকে। এবার রহিম মিয়ার চ্যাপ্টারটা ক্লোজ। এবার আমরা জলিলের কাছে যাই। তাহলে জলিলের কাছে এখন কয় হাজার কেজি আলু আছে? 5000 কেজি। এবার জলিলের কাছ থেকে মনে করেন
করিম ওই আলুটা কিনছে, কিন্তু করিম বড় লটে কিনে নাই, করিম বেশি পরিমাণে কিনে নাই, করিম কিনছে মাত্র কয় কেজি, 100 কেজি। সে কারণে করিম হচ্ছে খুচরা ব্যবসায়ী, করিম হচ্ছে খুচরা ব্যবসায়ী। তাইলে এরকম জলিলের কাছ থেকে করিম কিনলো 100 কেজি, সে তো খুচরা, যেহেতু সে মাত্র 100 কেজি কিনছে। মাত্র কেন বলতেছে, ব্যবসার জন্য এটা মাত্রই। এরপরে করিমের কাছ থেকে আমরা সবাই কেউ 1 কেজি কিনি, কেউ 2 কেজি কিনি, কেউ 8 কেজি কিনি। এভাবে করে করে আমরা, মানে আমরা যারা আছি আলু কিনে এরপর আলুগুলাকে কি করি, ভোগ করি। সে কারণে আমাদেরকে বলা হয় ভোক্তা। তাহলে শুরু হয়েছিল রহিম মিয়াকে দিয়ে, যিনি আলুটা উৎপাদন করছেন, শেষ হয়েছে আমাদেরকে নিয়ে, আমরা যারা আলুটা ভোগ করব। এই যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কিছু ইন বিটুইন হইছে, এই জিনিসটাকে বলা হয় বিপণন অথবা বাজারজাতকরণ অথবা মার্কেটিং। এমনও হতে পারে জলিল এই আলুগুলাকে বিক্রি করার জন্য এলাকায় এলাকায় পোস্টার লাগাইলো। এই পোস্টার লাগানোর উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞাপন দেওয়া। তাহলে সেক্ষেত্রে এই বিজ্ঞাপনটাও, এই পুরো জিনিসটাও বিপণনের একটা অংশ হয়ে যাবে। অর্থাৎ এক কথায় আপনি এতটুকু মনে রাখবেন যে যিনি কোনো একটা জিনিস উৎপাদন করতেছেন, ওনার কাছ থেকে আমরা যারা ভোগ করতেছি, আমাদের হাতে পৌঁছানোর পর্যন্ত, আবার বলতেছি, যিনি উৎপাদন করতেছেন ওনার হাত থেকে একটা পণ্য আমরা যারা ভোগ করতেছি, আমাদের হাতে পৌঁছানো পর্যন্ত মাঝখানে ইন বিটুইন যত কিছু হইতে থাকবে, প্রত্যেকটা জিনিসেই হচ্ছে বিপণন বা বাজারজাতকরণ অথবা মার্কেটিং এর অন্তর্ভুক্ত। এই যে এবার বিপণনের সংজ্ঞাটা আপনারা খুব ভালো মতো বুঝবেন। দেখেন, পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী, এটা যে কোনো কিছু হইতে পারে। উৎপাদনকারী মানে রহিম মিয়া থেকে ভোক্তা মানে আমরা বা ব্যবহারকারী যাই বলে, এক কথাই উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যত ধরনের কাজ হয়, সকল কাজকে বিপণন বা বাজারজাতকরণ বলা হয়। তাহলে আজকে থেকে যদি আমরা কাউকে দেখি যে সে কোনো একটা পণ্য বিক্রয় করার জন্য শোরুমে আমাদেরকে ডাকতেছে, আমরা কি বলবো, মার্কেটিং করতেছে? না স্যার, আমরা বলবো ও অ্যাডভার্টাইজিং করতেছে বা বিজ্ঞাপন করতেছে। আর বারবার করে বলতেছি, বিজ্ঞাপন হচ্ছে বিপণনের বা মার্কেটিং এর, বিপণনের বা মার্কেটিং এর একটা অংশ। মার্কেটিং মানে বিজ্ঞাপন না, বিজ্ঞাপন মানেই মার্কেটিং না। বুঝতে পারছেন আশা করি। তাহলে স্যার এতটুকু যদি আপনারা যে বিপণনের ধারণা টপিক যেটা আমাদের আছে ওইটা যদি বুঝতে পারেন, তাহলে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমি বাকি ক্লাসগুলো আপলোড করে দিব। তবে একটু কমেন্টে জানাবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। যদি আপনারা যথাযথভাবে বুঝতে পারছেন বলেন, তাহলে ইনশাল্লাহ বাকি ক্লাসগুলো এখন থেকে নিয়মিত আকারে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের পাশেই থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।